আমি তো আবারও দাওয়াত খেতে চলে আসলাম। আর দাওয়াত খেতে, খেতে আমি তো অনেক বেশি মোটু হয়ে যাচ্ছি। আমার ওয়েট দিন, দিন বেড়েই যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আবারও সেজ ফুপুর বাসায় দাওয়াত খেতে চলে এসেছি। আর আব্বু যাওয়ার আগ মুহূর্তে আর মুহূর্ত পর্যন্ত আরকি দাওয়াত এভাবে চলতেই থাকে। আর এইভাবে দাওয়াত খেতে, খেতে আমার অবস্থা তো খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করার, সবার দাওয়াত তো কবুল করেই নিতে হয়। তাই আর দেরি কি, আমিও দাওয়াত খেতে চলে এসেছি। তো ফুপুর বাসাতে আজকে আমাদের দাওয়াত ছিল আর কি। তো আসলাম আমি ফুপুর বাসাতে। আর আমি প্রথমে একাই চলে এসেছি। আর সবাই আসছে মোটামুটি। আজকে আর সবাই একসাথে আসতে পারিনি, যে যার যার মতো চলে এসেছি। যদিও ফুপুর বাসা একদমই বাসার কাছেই, সেই জন্য যে যেভাবে পারছি সেভাবে চলে এসেছি। তো আমি আগে আগে চলে এসেছি, আব্বু আম্মু আর আমার হাজবেন্ড ওরা ওদের মতো পরে আস্তে আস্তে আসবে। তো আমি দরজা খুলতেই দেখি অলরেডি আমার ছোট ফুপু এসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। যদিও আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তারপরে এক এক করে এই যে মেহমানরা আসছে মানে আমার আরেকটা ফুপু, ফুফাতো ভাই সবাই এক এক করে আসছে। সবারই দাওয়াত ছিল আর কি। আমি তো এর আগেই বলেছি যে আমাদের যে বাসায় যে কোনো একজনের বাসায় দাওয়াত থাকলে সবার দাওয়াত একসাথেই থাকে। তো এভাবে দাওয়াত পেলে আর কি, মানে খাওয়া-দাওয়ার পাশাপাশি অনেক বেশি আড্ডাও হয় আর সবাই একত্রিত হয়ে। আর আমি তো যেখানেই যাই সেখানেই আর কি ছবি নিতে ভুলি না। আমার তো শুধুমাত্র ছবি নেওয়ার বাহানা চাই। যেখানে যেভাবে যাব সেভাবেই ছবি নিব। তো আব্বু-আম্মু চলে এসেছে আর আমার ছোট ফুপুর সাথেও আমি একটু শুট নিয়ে নিলাম। ভিডিও শুট করে নিলাম। তো তারপরে আমার একটু খারাপই লাগছিল, কারণ আমার এই সেজো ফুপুর বড় ছেলে, আমার কাজিন আর কি, সে এখন আপাতত বাসাতে ছিল না, সে মালয়েশিয়াতে চলে গিয়েছে আবারও। তো সেই জন্য ওর জন্য খুব খারাপ লাগছিল, কারণ আমরা গেলে ও অনেক বেশি অস্থির হয়ে যায় আমাদের আপ্যায়ন করার জন্য। আর এই ফার্স্ট টাইম ও বাসাতে নেই, আসলে অনেক বেশি দুঃখজনক বিষয়টার, অনেক বেশি খারাপ লাগছিল, ওকে আমরা অনেক বেশি মিস করেছি। তো তারপরে দেখলাম আমার সেজো ফুপু টেবিল গোছানো শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া করানোর জন্য। তো মোটামুটি সব খাবারই নিয়ে চলে এসেছে আর সেও অনেক বেশি খাবার আইটেম করেছিল। তো এটা হচ্ছে আমার ছোট ফুপ্পা আর উনি চলে যাচ্ছিল। তো বললাম সবাই যেহেতু আমার ভিডিওর মাঝে থাকছে, আপনি কেন থাকবেন না, আসেন একসাথে একটু ভিডিও শুট নিয়ে নিই। আর আমরা কিন্তু বাসার সবাই অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক ফ্রি ভাবে সবাই চলাফেরা করি। তো এই যে আমার ফুপ্পার সাথেও আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে আমরা এখন খাওয়া-দাওয়া করতে বসে যাব। তো ফার্স্ট টাইম আব্বু-আম্মু আর সবাইকে বললাম বসে পড়ো। কারণ আমার হাসব্যান্ড এখনো আসছিল না। সেজন্য ভাবলাম যে ও আসুক, তারপরে আমি একসাথে ওর সাথে বসে খাওয়া-দাওয়া করি। তো আব্বু-আম্মু, আমার কাজিনরা সবাই একসাথে বসে পড়লো আমার ফুপুরা মিলে। আর আমার ছোট ফুপুর যেহেতু খাওয়া হয়ে গিয়েছিল, সেইজন্য ও সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর আমি তো শুধু বাহানা খুঁজি কিভাবে ছবি নিব। একা, একা আর কি করব? যেদিকেই পাচ্ছি শুধু ছবি নিচ্ছিলাম ভিডিও শুট করার জন্য। সুন্দর, সুন্দর ছবি। আপনারাও কিন্তু এর সব মুহূর্তগুলোতে ছবি নিতে ভুলবেন না। আর এই যে ইতিমধ্যে আমার হাসব্যান্ড চলে এসেছে, তাকে আমি ওয়েলকাম করলাম। যেহেতু সবাই খাচ্ছিল আর ফুপুরা খাওয়াচ্ছিল, সেই জন্য আমি ওকে ওয়েলকাম করলাম। আর ওয়েলকাম করা মাত্রই আমি ওকে বললাম যে আমার ব্লগের জন্য একটু হাই দিয়ে দাও। আর তারপরে আমিও একটু আবারও আয়নার কাছে যেয়ে একটু শুট নিচ্ছিলাম ভিডিও। আর আমিও ঢং করে করে ছবি নিতে নিতে আমার হাজবেন্ড বলল, তুমি একা একা কেন ঢং করে ছবি নিচ্ছ, আমার সাথে আমাকেও নাও একটু সাথে। তো ওকেও সাথে একটু ছবি নিলাম। আর এরই মাঝে কিন্তু আমি ওর সাথে একটু মজাও করেছি। মজার মুহূর্ত হচ্ছে এখানে, আমি ওকে বলছি যে আমি ছবি তুলবো, তো ও সেইভাবে স্টাইলে দাঁড়ায় আছে, একদম স্টিল বডি, মনে হচ্ছে যেন কি ছবি তুলছি না তো ভিডিও করছি। তাহলে সেইভাবে দাও। ভিডিও করছিস? হ্যাঁ, দেখছো না? কথাটা তো বলো, মুখ চুপ দেখা করে রেখে দিয়েছো, কিছুই বলার নাই। তো আমি ওকে পরে বললাম যে আমি ছবি নিচ্ছি না, তো আমি ভিডিও নিচ্ছি, একটু কথা বলো, একটু নড়াচড়া করো। তো মাঝে মাঝে এরকম দুষ্টুমি করতে হয় সবার সাথে, আপনারাও করবেন। আর এই যে আমার প্রিয় আপুমনি চলে এসেছে আর আমার আর একটা ফুপা,
তো ওনারা ২ জনই আসা মাত্রই তাদেরকে আমরা ওয়েলকাম জানালাম। আর তারপরে উনিও আসলে অনেক বেশি খুশি ছিল। আসলে উনি একমাত্র মানুষ ছিল যিনি আমার দাদা-দাদি যেহেতু এখন আর বেঁচে নেই, তো উনাকে আসলে আমরা অনেক বেশি ফিল করি সেই বিষয়টা। দাদা-দাদি না থাকাতে যেহেতু উনি আছে, তাই উনার মুহূর্তগুলোও আমরা অনেক বেশি এনজয় করি। যে তারপরে আমরা এখানে খাওয়া-দাওয়া করতে বসে গেলাম। আমি আর আমার হাসব্যান্ড আমরা ২ জন। দেখেন আমি কত ভালো বউ, আমার জামাইরে তুলে, তুলে খাওয়াই। মজা করলাম আরকি। সবাই হাসব্যান্ডকে তুলে, তুলেই খাওয়ায়ে দেয়। তো খাওয়া-দাওয়া করতে, করতে আর গল্প করতে, করতে টাইম তো বেশ ভালোই চলে যাচ্ছে। আসলে এই সময়গুলো কিভাবে কোথা থেকে চলে যায় বুঝাই যায় না। আমি মনে করি যে এই যে ভিডিওগুলা করে আপলোড করছি, এটা শুধুমাত্র যে একটা ভিডিও আপলোড বা ব্লগ সেটা না। এই ভিডিও ফ্রেমের মধ্যে আমরা যারা আছি সবাই আত্মীয়স্বজন, আমাদের প্রিয় আপনজনেরা, তাদের যে ছবিগুলা থেকে যাচ্ছে, একটা স্মৃতি হিসেবে থেকে যাচ্ছে, এই ভিডিওগুলো পরবর্তীতে যখন আমরা দেখব তখন কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগবে। এই স্মৃতিগুলা মনে পড়বে আর আমাদের নেক্সট জেনারেশন গুলাও এভাবে আস্তে, আস্তে দেখতে থাকবে যে আমরা কিভাবে সবাই একত্রিতভাবে মিলেমিশে থাকতাম। কিভাবে সবাই সবার সাথে একত্রিত হয়ে থাকতাম আরকি। এই মুহূর্তগুলো শুধুমাত্র কিন্তু ক্যামেরাবন্দী করা না, এগুলো শুধুই কিন্তু স্মৃতি, অনেক সুইট, সুইট মেমোরি আরকি। তারপরে আমার কাজিনটা ফোন দিয়েছিল মালয়েশিয়া থেকে। বললাম ওকে অনেক বেশি মিস করছি, ও আমাদের অনেক বেশি মিস করছে। তারপরে ওর সাথে আমরা একটু ভিডিও কলে কথাও বলে নিলাম। তো আসলেই ওকে অনেক, অনেক আমরা মিস করেছি। এই ১ম ওকে ছাড়া আমরা এভাবে খাওয়া-দাওয়া করছি সবাই মিলে একত্রিত হয়েছি। শুধুমাত্র ও ছিল না। আর এর আগেও মাঝে মধ্যে যখন হতাম, তখন আবার আব্বু থাকতো না। এভাবে আসলে যারা প্রবাসে থাকে তাদের সাথে এরকমই হয়। সবাইকে একসাথে পাওয়া যায় না। তো তারপরে এই যে খাওয়া-দাওয়া শেষে আবারও আড্ডায় বসে পড়েছি। সবাই যার, যার মতো যে যেখানে পারছে বসে, বসে আড্ডা দিচ্ছে। আর আমিও আড্ডার সাথে, সাথে সব জায়গায় একটু ঘুরে, ঘুরে দেখে আসছি কে কিভাবে আড্ডা দিচ্ছে আরকি। সবাই যার, যার মতো গল্পে মেতে আছে। আর আমি সবার পিছনে যেয়ে, যেয়ে দেখে আসছি কে কি গল্প করছে আর না করছে। তারপরে বিকাল টাইম হয়ে গিয়েছে আর বিভিন্ন ডেজার্ট আইটেম আর নাস্তার পাশাপাশি চা। আসলে সবাই গল্পের মাঝে, মাঝে এমনভাবে খাওয়া-দাওয়া করে ফেলেছে যে আমি আর ভিডিও শুটও নিতে পারিনি। আমিও মেতে গিয়েছিলাম গল্পে। তো চাটা আর মিস করলাম না ভিডিওতে নিতে। তাই চা'র সাথে আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। আমার তো কাজই এটা, যেখানে যেভাবে পারবো শুধু ভিডিও নিয়ে নেব। তারপরে অবশেষে আমরা সন্ধ্যার দিকে বাসায় রওনা হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো বাসা যেহেতু কাছেই, তাই আমাদের তো আর বাসায় যেতে সময় লাগবে না। আমরাও দ্রুত বাসায় যাই। বাসায় যেয়ে আমরা রেস্ট করি। আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানায়ে দিবেন যে আমার এই ভিডিওটা কেমন লেগেছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে ফ্যামিলির সাথে অনেক বেশি এনজয় করবেন। সবসময় ফ্যামিলি নিয়ে আত্মীয়স্বজন নিয়ে একসাথে থাকার চেষ্টা করবেন। সুন্দর, সুন্দর মুহূর্তগুলো এভাবে ক্যামেরাবন্দী করে রেখে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।